সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন প্রথমেই সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আবারও সব কিছুকে ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর আবারও ডিমের সঙ্গে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমের সঙ্গে ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডা হলেও হবে না। আর চেষ্টা করবেন পানি এখানে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, তাহলে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের একটি পারফেক্ট স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটার তৈরি করতে আমাদের এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আর এর ঘনত্ব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে ঢেকে একটি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে প্রথমে এভাবে নরম করে ভেজে নিব। তো পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। তো সব কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এইভাবে গ্রেট করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে আবারও সব কিছুকে একত্রে মিশিয়ে নিলাম। এরপর আবারও সব কিছুকে একত্রে ভালো করে ভেজে নিচ্ছে। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন কিন্তু এক্সট্রা পানিটা টেনে গেছে আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আলুগুলোকে একটা সাইডে রেখে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর ডিমটিকে এভাবে ক্রাম্বল করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন ডিম আর আলু একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে ভালোভাবে গরম করে চুলার আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে এর মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। এখন আগে থেকে যে ব্যাটারটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে আবারও হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার পর প্যানের হাতলটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছে, তাহলে ব্যাটারটা চারপাশে ভালোভাবে ছড়িয়ে যাবে। এরপর চুলার আঁচটিকে লো থেকে একটু বাড়িয়ে রেখে ওয়েট করব প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর কিন্তু এটা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু প্রতিবার তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। একবার তেল অ্যাড করলে প্রায় 5 থেকে 6টি নাস্তার শেপ আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি।
আর এখানে একটি বোলের মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে একটি গাম তৈরি করে নিলাম। এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব, তাই এখানে একটি শীট নিয়ে নিলাম। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে আমি এর মাঝখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এরপর চারপাশে আগে থেকে যে গামটিকে তৈরি করে রেখেছিলাম ওটাকে এভাবে লাগিয়ে নিচ্ছে, তাহলে কিন্তু এটার কোনোভাবে খুলে যাবে না। এরপর আমি এটাকে এইভাবে রোল করে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। তবে আপনারা কিন্তু চাইলে নাস্তার শেপগুলোকে তৈরি করে কয়েকদিন ফ্রিজে সংরক্ষণ করে পরে কিন্তু ভেজে খেতে পারবেন, বা চাইলে সরাসরি তৈরি করে এভাবে ভেজে নিতে পারবেন। তো এখন আমি নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিব। উল্টে পাল্টে নাস্তাগুলোকে এইভাবে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে। এগুলো খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।